আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ইলিশ আর বাফা ইলিশ বানাইমু। একটা হইলো ফুস্ত দানা কি আমি ব্লাইন্ড করছি, একটা সাদা সরিষা, খালা সরিষা আর কাঁচামরিচ লবণ রাখছি একলগে ব্লাইন্ড করমু। ও দো খালা সরিষা, একটা আমরা ফ্রেশ আতর গার্ডেন গাছও রাখি বাংলাদেশি। আর একটা হইলো সাদা সরিষা। তো সাদা সরিষা 1 টেবিল চামচ, খালা সরিষা 1 টেবিল চামচ, পাপায়া সিড উইথ ওটা কি দিছি 1 টেবিল চামচ। একটার মাঝে লইলাই কোকোনাট নারিকেল নারিকেল আর কি আমরা কুরসে ইয়া রাখা নারিকেল, কাঁচামরিচ লবণ, একটা পেস্ট করলিমু আর কি সব টিনতে এখানো করিয়া। তার মাঝে কেটা করিয়া রাখা। সামান্য মাছ হলুদ আর লবণ দিম, মাখাইম করমু আর কি সামান্য হলুদ লবণ দিয়া। তার মাঝে টক দই 2 চামচ আমি ফাটাইয়া রাখছি। লবণ যেহেতু ফিসার মাঝে দিছি এর লাগি সামান্য লবণ দিম। ওটার মাঝে হলুদ দিম, কম হলুদ দিছি। দেখো এটা সরিষার তেল, মাস্টার অয়েল। ভিতরে তোরা সময় রাখতাম নি মেরে 10 মিনিট মেরিনেট করিয়া আমি রাখমু। মেরিনেট করিয়া রাখি আরলে পরে আমি বাফো দিম। এখন আমি চুলাত পানি বুয়াই দিলাম ডেগর মাঝে, স্টিলের স্ট্যান্ড একটা বুয়াইলাম ওটার মাঝে। এখন আমি টিফিন বাটিত লইলাম। বাটি যেহেতু ছোট এর লাগি আমি 2 বারে একটা করব। মরিচ রে একটু ফারিয়া খালি দিলাম, এটা আমার গাছের কাঁচা মরিচ। বড়ইলা খান গুল গুল মরিচ একটা সামান্য আরো তেল দিম এড করব সামান্য। টিফিনের বাটি ডাকিলাম, ডাকিয়া বাফার মাঝে ওটার মাঝে সিদ্ধ হয়ে যাব। ডাকিয়া ডাকি মিনিট জাল খাইব পরে রেডি হয়ে যাব। হয়ে গেছে রেডি হয়ে যাব। রেডি হয়ে গেছে গিয়া ভাপা ইলিশ। দেখো আমার রেডি হয়ে গেছে কি আমার বাফা ইলিশ। বলে আপনারা বানাইলে খুব সুস্বাদু হয়। এটা বানানিও ইজি আছে। একটু নারকেলও দিছি, পুস্ত দিছি, এর বাদে সাদা সরিষা, কালা সরিষা, সরিষার তেল, পেঁয়াজ রসুন ইটা দেওয়া লাগে না একটার মাঝে। আর নারিকেল কোকোনাট দিছি আমি একটার মাঝে।
ইয়া বানাইছি ওলা আপনারা বানাইবা এগু রান্দাও লাগে না মশলাও দেওয়া লাগে না বেশি খালি হলুদ আর লবণ আর কিছু লাগে না ওটা আপনারা রান্দিয়া খাইবা লাইক শেয়ার করবা সাবস্ক্রাইব করবা একটা দি ভাত খাইতে খুব সুস্বাদু হয় এক পিস খাইয়া রান্দিয়া ওলা খাইয়া দেখবা আপনারা ভাল লাগবো আশা করি থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি গেছি আর আরো বেশ রইছে আর কি রেডি হইবার বাফা ইলিশ বানাইছি আরও বানাইছি ইলিশ ফাতুড়ি খাওয়া যায় ইলিশ সর্ষে ইলিশ খাওয়া যায় এমনি ইলিশ বুনাও খাইতে পারবা ডেঙ্গা দিয়ে ডাটা দিয়া ইলিশ খাইতে পারবা ইলিশ মাছের কয়েকটা রেসিপি হয়ে ও যেটা দিও রানবা ওটাও পছন্দজনক তোলা আপনারা বানাইয়া খাইবা লাইক শেয়ার করবা সাবস্ক্রাইব করবা বিশেষ করে ওর সময় মিলে না বাংলাদেশও আমরা এই দেশও সব সময় পাই 12 মাস ইলিশ পাই এগুডি মাল ইলিশ আছিল হাফ দিয়ে আমি ডাটা দিয়া খাইছি আর হাফ দিয়ে আমিও সরষে কিতা বানাইলাম আপনারা ওলা বানাইয়া খাইবা লাইক শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আমারে উপকৃত করবা আপনারা সাবস্ক্রাইব করিয়া ফ্রেন্ডে শেয়ার করবা থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম